হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের কোনো রেসিপি না, নিশা কিচেনে আজকে শুধু ব্লগ ভিডিও দেবো। তো আমার এই ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি নতুন নতুন ভিডিও দেওয়া শুরু করব। তো চলো আজকের আমি কি কাজ করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নেই। এখানে আমার গুছানো কাজ হয়ে গেছে। এবার আমি তোমাদের দাদা ভাই অনেকটা জামা কাপড় দিয়েছিল, সেই জামা কাপড়গুলো আমি কাচবো বলে পানিটা গরম করে নিচ্ছিলাম, যাতে ওই ময়লা ড্রেসগুলোই ভালো ময়লাগুলো উঠে যায়। তো দেখতেই পাচ্ছ কতটা কাজের জামা দিয়েছে। এবারে আমি এক এক করে কাজের জামাগুলো কেচে নেব। তো বন্ধুরা, আমার ভয়েস দিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো এবারে পানিটা গরম হয়ে গেলে আমি এবারে লাবিয়ে দেবো। পানিটা একটা ডিশে ঢেলে নিয়ে এবারে ওই গরম পানির মধ্যে আমি সার্ফও দিয়ে দেবো একটু বেশি করে। তো বন্ধুরা, এখানে পানিতে হাত দিলে হাতটা পুড়ে যাবে বলে আমি একটু জামার সাহায্যে আমি ওই পানিটা গুলে নিচ্ছিলাম। তারপরে এক এক করে আমি সব গেঞ্জিগুলো ভালো করে কেচে নেবো। তো এখানে আমার পানিটা খুব কম হয়ে গেছিলো, ছোট পাত্রে বসিয়েছিলাম, ওই জন্য আমার ডবল করে আবার পানিটা বসাতে হচ্ছিল। বন্ধুরা, এবারে আমি গেঞ্জিগুলো কয়েক মিনিটের জন্য রেস্টে রেখে আমি এবার অন্য কাজগুলো সেরে নিয়েছিলাম। তো আবার চলে এসেছি, গেঞ্জিগুলো থেকে কতটা ময়লা উঠছে এবার আমি তোমাদের দেখাই। দেখেছো কতটা ময়লা উঠেছে। এবার আমি আরেকটু ভালো করে হাত দিয়ে চটকে নেব। তো আমি একাই ক্যামেরাটা করি, ওই জন্য আমার ক্যামেরা ধরার কোনো লোক নেই, ওই জন্য আমি যেগুলো পারি না সেগুলো ক্যামেরা অফ করে আমি সব করে নিই। পানিতে জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে ফের একটু গরম পানি বসিয়ে দিয়ে ফের গরম পানিটা যখন ফুটে যাবে এবার আমি গরম পানিটা ডিশে ঢেলে দিয়ে ফের কটা জামা কাপড় দিয়ে ওই একই সেমভাবে আমি কেচে নেব। এখানে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে দিয়ে মনা কাঁদছিল বলে মনার কাছে আমি গিয়েছিলাম। তারপর ও বায়না করেছে আমার একটু ঘুম পাড়িয়ে দাও। আর এখানে ও কথা বলছিল, আমি ওকে বলেছিলাম যে তুমি মুখে কী মেখেছো, বলে লিপস্টিক মেখেছি, তাই সেটা শুনে আমি খুব হাসছিলাম। তারপরে ও লাইট অফ করে শুয়ে পড়লো, আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে, ও ঘুমিয়ে পড়লো। তারপরে গ্যাসের ঘরটা ময়লা হয়েছিল বলে আমি ড্রেসিংগুলো ময়লাগুলো ভালো করে ঘষে নিচ্ছিলাম। তো ধারগুলো সবগুলো আমি ভালো করে ঘষে নিচ্ছিলাম। তো এখানে ঘষা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা ভালো করে মুছে নেবো বলে আরেকটু ওই গ্যাস পরিষ্কার করা এটা দিয়ে দিলাম।
মোছা হয়ে গেলে এবার আমি গ্যাসের উপরে মার্বেলটা ভালো করে মুছে নেব। গ্যাসের ঘরে থাকটাও আমি ভালো করে ক্লিন করে নেব। বন্ধুরা, আমি এক হাত দিয়ে ফোনটা ধরছিলাম বলে একটু অসুবিধাও হচ্ছে, তোমাদের দেখতে আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার ভিডিওটা ধরার মতন কোনো লোকই নেই, ওই জন্য আমি এক হাত দিয়েই সব করি। বন্ধুরা, কোনো যদি ভুল হয়েও যায় তোমরা আমার কমেন্ট করে জানাবে। দিয়ে আসতে যাচ্ছি মেলতে। তো ছাদে ভীষণ রোদ ছিল, ওই বন্ধুরা তোমরা কিছু মনে করো না, আমার ছাদে সেরকম মোটা হয় না বলে ওই জন্য ছাদটা খুব ময়লা পড়ে রয়েছে, আর আমি ছাদে সেরকম উঠতে পারি না, আমার পক্ষে খুব কষ্ট, তো ওই জন্য ছাদটা খুব ময়লা হয়ে গেছে। আমি বেশিরভাগ বাইরে জামা কাপড় মেলে দিই, কিন্তু সেই দিনকে খুব দেরি হয়ে গেছিলো বলে ওই জন্য আমি ছাদে মনে করেছিলাম মেলে দিয়ে আসি। তো দেখতে পাচ্ছ আমার যে কটা জামা কাপড় মেলে দেওয়া ছিল ওই কটা আমি আগে তুলে রেখে তারপরে ভিজে জামা কাপড়গুলো আমি ফের মেলে দিয়েছিলাম। বন্ধুরা, আমার মা বলে সবসময় তুই ছাদে জামা কাপড় মেলে দিবি, ছাদে জামা কাপড়গুলো দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু আমি ছাদে উঠতে পারি না বলে আমার মার কাছে একটু বকা খাই যে তুই ছাদে দিস নি কেন, আমার কাছে দিতে পারিস। তো মার কাছে বেশিরভাগ মার কাছেই আমি জামা কাপড়গুলো দিয়ে দিই, মাই মেলে দেয়, তো আমি ছাদে সেরকম উঠি না, কিন্তু সেই দিনকে খুব দেরি হয়ে গেছিলো বলে আমি ছাদে উঠেছিলাম। তো আমার ছাদে সব জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে, এবার আমি সব যেসব জামা কাপড় মা মেলে দিয়ে চলে গেছিলো ওই সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, ওগুলো আমি তুলে নিচ্ছিলাম। এক হাত দিয়ে ফোন, তারপরে বালতি, আমার জামা কাপড় সব ছিল বলে একটু ফোন মানে দেখাতে অসুবিধা হয়েছে। এবার আমি ছাদের গেটটা লাগিয়ে এবার আমি চলে যাব। ছাদ থেকে নেমে এসে এবার আমি ঘরটা ভালো করে মুছে নেব।
বন্ধুরা, আমি আগে ফিলাইনটা দিয়ে নিয়েছিলাম, তোমাদের দেখাতে ভুলে গেছি। তো এইবারে আমি পানি দিয়ে ভালো করে মুছে নিচ্ছিলাম। ঘরটা ভালো করে মোছা হয়ে গেলে এবার আমি পাখার সুইচটা দিয়ে নেবো, যাতে তাড়াতাড়ি শুকে যায়। আর কটা বাজে দেখতেই পাচ্ছ। এবার আমি গোসল করতে যাব বলে জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম। তো আমার গোসলটা কমপ্লিট হয়ে গেলে এবার আমি কি লাঞ্চ বসেছি চলো বলে দিই। সবার প্রথমে এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, ডাল, ভেন্ডি ভাজা, সিমের তরকারি আর কলা দিয়ে মাছের ঝোল। আমার লাঞ্চটা কমপ্লিট হয়ে গেলে এবার আমার চোখে একটা প্রবলেম ছিল বলে আমি ড্রপগুলো দিয়ে নিচ্ছিলাম। তারপরে ড্রপগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি জলপাই ছিল ওটা আমি খাচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো নিয়ে উঠে গেছে। এবার আমি মেয়ে বলছে চলো মা আমি একটু ঘুরতে যাই ভাটার দিকে। তো আমাদের বাড়ির সামনে একটা ভাটা আছে, তো সেখানে আমি যাব বলে মেয়েকে রেডি করে নিয়েছি। তো দরজাটা দিয়ে এবার আমাদের ভাটার দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনেই ভাটা, ওই ভাটায় আমরা যাচ্ছিলাম। মনে আগে আগে যাচ্ছিল যে মা তুমি আমার ধরতে পারবে না। তো এখানে সব বাচ্চা কাচ্চারা খেলা করছিল বলে তো আমি বলছি মনা চলো তুমি ওদের সাথে একটু খেলে নেবে। তো বন্ধুরা, আমাদের এখানে ভাটায় কাজ শুরু হয়ে গেছে, সেগুলো আমি দেখছিলাম আর এখানে একটু হাত দিয়ে একটু করছিলাম। তারপরে বাড়ি আসলাম, সন্ধে হয়ে গেছে। এবারে জানলাটা দিয়ে নিচ্ছিলাম পর্দাটা দিয়ে। আর আমাদের এখানে বেশিক্ষণ জানলা খোলা রাখা যায় না, সন্ধে হয়ে গেলে খুব মশা ঢোকে বলে। আমাদের বাড়ির পিছনটা খুব জঙ্গল ভরে। তো আমার হাজব্যান্ড এখানে বাড়ি এসেছিলো বলে ও বললো একটু চা করো আদা দিয়ে। আমার মাও বলছে একটু আদা দিয়ে চা করো, তো ওদের জন্য আমি একটু চা করে নিচ্ছিলাম। আর সেই সব বাড়ি ঘটে আমি নিজে রেখেছিলাম, ওগুলো সব এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে গ্যাসের চুলোটা বসিয়ে দিয়ে এবার আমি চাটা গরম করে নিই। তো এখানে আমি হাঁড়িটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, ফিল্টার পানি চা করব বলে গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার আমি চাটা বসে দিই। তো তোমরা অনেকেই কমেন্ট করবে তোমার হাঁড়িটা একটা কালো কেন নিচের দিকে। তো ওটা আমাদের চুলোয় রান্না হয় বলে ওই জন্য ওই হাঁড়িটায় আমি ভুল করে বসিয়ে ফেলেছিলাম। তো এবার আমি আদাটা ভালো করে থেতো করে নিয়েছি। এবার আদাটা দেওয়া হয়ে গেলে আদাটার পানিটা ফুটে গেলে এবার আমি চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তার আগে একটু চিনি দিয়েছিলাম বন্ধুরা, দেখাতে ভুলে গেছিলাম। এবারে চাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটে গেলে এবার আমি ঢেলে নেব। তো চাটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি বিস্কিটগুলো একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার আমি 3টে কাপ ভালো করে ধুয়ে নিয়েছি চা ঢেলবো বলে। আর আমার বরের একটা হেল্পারই ছিল বলে ওকে একটু চা দেবো। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে যে তোমার বর কি কাজ করে। আমার বর কাজ করে গ্রিলের। তো তোমাদের যদি কারো যদি গ্রিলের কাজের প্রয়োজন হয় অবশ্যই আমার কমেন্ট করে জানাও। আমার বরই কিন্তু মিস্ত্রি। তো এখানে চাগুলো ঢেলা হয়ে গেছে, চাগুলো খেয়ে নিই। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্ট করে জানাও যদি আমার ছোট ছোট ব্লগ ভিডিও ভালো লাগে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো। আল্লাহ হাফিজ।